আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুকিজ রেসিপি, যা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে বানানো। কেউ একবার খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটি গমের আটা দিয়ে বানানো। যেমনই খাস্তা মুচমুচে তেমনি কিন্তু ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ঘি। এই ঘিটাকে আমি ভালো করে হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ফেটাতে হবে, ধৈর্য ধরে। দেখতেই পাচ্ছ, এরকম ভাবে ফেটাতে হবে, একদমই লাইট টু লাইট হয়ে যাবে ফেটাতে ফেটাতে। আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে এই ঘি। এবার আমি 5 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজ থেকে বার করে আবারও কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো। মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেই চিনি গুঁড়োই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এবং কিন্তু হুইস্কের সাহায্যে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে, একদম ক্রিম টেক্সচারে এসে এসে গেছে। আমরা যেমন আইসক্রিমের ক্রিম ফেটাই না, হুইপ ক্রিম আইসিং এর জন্য, তো সেই রকমই ক্রিম টেক্সচারে এসে গেছে। তো এরপর আমি এর উপরে ছাঁকনি রেখে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ আটা, হাফ কাপ বেসন এবং দিয়ে দেবো 1/4 কাপ সুজি। তোমরা কিন্তু মেজারমেন্টটা ফলো করবে। এবং দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণ একসাথে কিন্তু আমি চেলে নিচ্ছি। চালাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কেন কি অনেক ল্যাম্পস থাকে বেসনে বা আটায় অনেক সময়, তো সেটাকে কিন্তু বার করে দেওয়া ভীষণই প্রয়োজনীয়। তো দেখো, অর্ধেকটা আমি ছেঁকে নিয়েছি এবং স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর বাকি অর্ধেকটাও কিন্তু আমি এভাবে চামচের সাহায্যে ছাঁকনির ওপর দিয়ে আমি কিন্তু চেলে নিলাম। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু চালা হয়ে গেছে। যা এক্সট্রা আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এরপর স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আমাদের কিন্তু যে রুটি খাওয়ার মতো যে আমরা ডো তৈরি করি, এটা কিন্তু সেরকম ডো তৈরি হবে না একদমই। এতে কিন্তু জল, তেল, জল, দুধ কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আমরা যে ঘি এবং চিনি দিয়েছি তার সাহায্যে আমাদের কিন্তু জাস্ট সমস্ত উপকরণ জুড়ে নিতে হবে। তো ভালো করে জুড়ে নেওয়ার পর আমি কিন্তু ৩ টে মন্ড মতো করেছিলাম। তো সেই মন্ডগুলোই আমি কিন্তু ০.৫ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে আমি তার থেকে সামান্য অংশ নিয়ে একটি বড় 1 টেবিল স্পুন যে মেজারমেন্ট হয় তার মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে চেপে চেপে একটু রাউন্ড শেপের বল তৈরি করে নেব। এইভাবে কিন্তু বলের আকারে কিন্তু গড়ে নিতে হবে। হাতে একটু প্রেস করে করে, কারণ এতে যেহেতু জল বা দুধ কিছুই দেওয়া হয়নি, লিকুইড, সেই জন্য তো একটু প্রেস করে করে আমাদের কিন্তু বলের শেপ দিতে হবে। দেখো, এভাবেই কিন্তু আমাদের সমস্তগুলো গড়ে নিতে হবে। আমাদের কিন্তু সবগুলোই গড়া হয়ে গেছে। এরপর আমি একটি নিয়ে নিয়েছি আপ্পে প্যান। তো এই আপ্পে প্যানের মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা কিন্তু বাটারও ব্রাশ করতে পারো, বা আমরা যে প্রথমে ঘি ব্যবহার করেছি সেই জায়গাতেও তোমরা কিন্তু বাটার বা ডালডা ব্যবহার করতে পারো। তো দেখো, সমস্তগুলি দেওয়া হয়ে গেছে এবং ওপর থেকে আমি কিন্তু একদমই ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি। এতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে। একদম ব্রাউন কালার চলে আসবে, লাইট ব্রাউন, যেটা আমরা বিস্কিটের ক্ষেত্রে দেখতে পারি। তো সেই ব্রাউন কালারটাই কিন্তু এই দুধ দেওয়ার কারণে চলে আসবে। এবং ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস কুচোনো আমি কিন্তু ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো।
প্রয়োজনে স্কিপ করতে পারো। তো সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আমি বসিয়ে দিলাম একটি প্রি-হিটেড তাওয়ার উপরে। তাওয়াটা আমি ১০ মিনিট একদমই মিডল ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আপ্পে প্যান বসিয়ে আমি কিন্তু ০.৫ ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখেছি। ০.৫ ঘন্টা পরে আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো। কত সুন্দর কালার এসছে, কত লোভনীয় এবং টেম্পটিং লাগছে দেখতে। এবং মেল্ট অ্যান্ড মাউথ বলতে পারো। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখো এবং কত সুন্দর কালারও এসছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। দেখতে পাচ্ছ? এবার আমি এটা প্লেটিং করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পেলে আমি একটা কিন্তু ভেঙেও দেখালাম কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে তোমরা বুঝতেই পারছো। একদম ভেঙে গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।